হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটি আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। আজকে কথা বলবো এমন একটি ভাইরাল ভিডিও নিয়ে যার নাম হচ্ছে এল সিরি। মেক্সিকোর দুটি ড্রাগ ডিলার গ্যাংস্টারের নাম হচ্ছে সিজেএনজি এবং কার্টেল। কার্টেল এমন একটি গ্রুপ যারা অন্যান্য সন্ত্রাসী থেকেও অনেক পাওয়ারফুল এবং আলাদা। তারা ভিকটিমকে সরাসরি মরতে দেয় না, খুবই যন্ত্রণাদায়কভাবে মারে। একইভাবে আরেকটি গ্যাংস্টার গ্রুপের নাম হচ্ছে সিজেএনজি। সিজেএনজি গ্রুপের একজন সদস্য কার্টেল গ্রুপের ভিকটিম হয়ে যায়। ভিকটিমের নাম ছিল এল সিরি এবং কার্টেল গ্রুপ এই হত্যাকাণ্ডের পাশাপাশি তারা এই হত্যাকাণ্ডের কয়েক মিনিটের একটি ভিডিও একটি ওয়েবসাইটে আপলোড করে দেয়। ভিডিওটির প্রথমে দেখা যায় এল সিরি কিছু একটা বলছে, তার মুখে ছিল কয়েকটি আঘাতের চিহ্ন। এতে সরাসরি বোঝা যাচ্ছে তাকে টর্চার করা হয়। ভিডিওটির ট্রান্সলেশন অনুযায়ী অর্থ দাঁড়ায়, আমার নাম ফেডরিকা এবালোস সানচেজ, আমার ডাকনাম সিরি। আমি কাজ করি সিজেএনজির জন্য। আমি ড্রাগ বিক্রির কাজ করি এবং একজন হিটম্যান হিসেবেও কাজ করি। আমি এল গাইজন, বেনজা, লা গুয়াবিটা এবং এল রাবানো ইত্যাদির সঙ্গে কাজ করি। আমরা রড্রিগো টাজেডা, আর্মান্ডো টাজেডা এবং রড্রিগো সানচেজ এর বর্তমান প্রেসিডেন্ট দ্বারা সমর্থিত। তারা আমাদের অপরাধ করতে সরকারের সাথে দলবদ্ধভাবে আমাদের সাহায্য করে। আমি ক্ষমা প্রার্থনা করি, তাই আপনি আমার জীবন বাঁচান, আমি বেঁচে থাকতে চাই। আমি তরুণদের বলছি, সিজেএনজির লোকেরা যা বলে তাতে বিশ্বাস করবেন না। তারা আপনাকে সাহায্য করে না, তারা আপনাকে রক্ষা করে না এবং তারা আপনাকে যুদ্ধে একা মরতে দেয়। যখন তারা জানে যে আপনার সাথে কিছু একটি ঘটছে, তখন তারা আপনাকে একা ছেড়ে দেয়। শুধু তারাই নিরীহ মানুষকে হত্যা করে। আমি এই লোকদের বলি আমাকে ক্ষমা করার জন্য এবং আমার জীবন বাঁচানোর জন্য। আমি খুবই অনুতপ্ত। এরপর শুরু হয় ভিডিও। একজন এল সিরির মাথা পা দিয়ে চেপে রাখছিল এবং অন্য একটি ধারালো ছুরি দিয়ে তার বুকের চামড়া সহ মাংস তুলে ফেলে। এক পর্যায়ে তার নাড়িভুড়ি বের হয়ে যায় এবং তার রক্ত পানির ট্যাপ থেকে যেভাবে পানি পড়ে সেভাবে পড়তেছিল এবং সে চিৎকার দিয়ে বলতে থাকে, না না, এটা আমার সাথে করো না, আমি বাঁচতে চাই, আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি আমার মাকে দেখতে চাই। এবং আরেকজন হাতে তাকে একটি বন্দুক দিয়ে তাকে মাথায় আঘাত করে খুব জোরে। তাদের হাতে বন্দুক থাকা সত্ত্বেও তারা ভিকটিমকে শ্যুট করেনি। তারা চাচ্ছিল যে ভিকটিম যন্ত্রণাদায়কভাবে মরে। এবং কিছুক্ষণ পর ভিডিওটি অফ হয়ে যায়। গ্রুপের সদস্যরা যখন কোনো ভিডিও ওয়েবসাইটে পাবলিশ করে তখন তারা পুরো ভিডিও পাবলিশ করে না। এরপর কিছু মানুষ থেকে শোনা যাচ্ছিল যে কার্টেল গ্রুপের সদস্যরা এলসিডিকে হত্যা করার পর তার হার্ট তার শরীর থেকে বের করে আলাদা করে নেয় এবং তাকে ওই জায়গায় মরার জন্য একা ফেলে আসে। ভিডিওটি ছিল 2022 সালের ঘটনা। দয়া করে বন্ধুরা এটির অরিজিনাল ভিডিও কেউ দেখতে যাবেন না, বিশেষত যারা দুর্বল হার্টের রোগী আছেন। এমন আরও ভিডিও পেতে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।